হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু বদ্দা লাইফস্টাইল। আশা করি সবাই ভালো আছে। বদ্দাটা ফ্রেশ আর নিউ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখতে দেখতে 2 মাস কীভাবে কাটিয়ে ফেললাম বুঝতেই পারলাম না। এই 2 দিন আগে মনে হচ্ছে আমরা সেকেন্ড ইয়ারে পরীক্ষা দিলাম, সেকেন্ড ইয়ারেই ছিলাম, এখন থার্ড ইয়ারে চলে এসেছি। থার্ড ইয়ারের ক্লাস আজকে থেকে শুরু হবে। এই তাড়াতাড়ি গোছাগুছি করে নিয়ে রেডি হয়ে নিয়েছি। ভুলে গেছিলাম আজকে আমাদের ফার্স্ট দিয়ে শুরু হচ্ছে ল্যাব দিয়ে। ল্যাবে শ্যু পরতে ভুলে গেছিলাম, আবার দৌড়ে পড়ে এসেছি, শ্যুটা পরলাম। তহিদ রেডি হচ্ছে, ইফতিকার ফোন করছে, দেরি হয়ে যাচ্ছে তাদের। চলো, জানো তো ল্যাবে আমাদের দেরি হলেই গলা কেটে দেবে, ঢুকতে দেবে না, বিভিন্ন ঝামেলা রয়েছে। চলো একটা ফার্স্ট ডে ভিডিও করে আছি, থার্ড ইয়ার উঠেছে, থার্ড ইয়ার বাবা ভাবা যায়। চলো আজকে ফাটনাবো, আজকে ভিডিও শুরু করা যাক। রেডি হয়ে এসে এখন সবাইকে ডাকাডাকি করতে হচ্ছে, সবাই এখনও বেরোয়নি, বেরোবে করছে, সবারই একটু এদিক ওদিক করতে গেলে দেরি হয়ে যায়। এখন এই হোস্টেলে আছি, এই হোস্টেলে তাই এরকম দেরি ঘটাচ্ছি। পরে মেইন হোস্টেলে যাবো, সেখান থেকে আসতে প্রায় আধা ঘন্টা লেগে যায়। তখন এরা কি করবে কে জানে। দেখো দৌড়াদৌড়ি বাদিয়ে দিয়েছে, এদের রেডি হতে এত টাইম লাগে। সকাল সকাল আমরা সব গ্যাং ফ্যাং নিয়ে বেরিয়ে পড়েছি। এখন যাচ্ছি ইয়ের দিকে, ডিপার্টমেন্টের দিকে। ক্লাস করবো, সরি ক্লাস না, আমরা ল্যাব করবো। ক্লাস একমাত্র তহিদ করবে, কারণ ও একমাত্র ভালো ছেলে, আমরা অত ভালো ছেলে না। আমাদের ক্লাস না করার জন্য আমাদের সিটিতে বসতে দেয় না ঠিকঠাকভাবে। বিজেপি স্যারের ক্লাস করতে যাচ্ছে ও। বিজেপি স্যারের ক্লাস হলে আমরাও করি, কোনো চাপ নেই। এইচডিএম স্যারের ক্লাসটা একটুখানি এদিক ওদিক করি। ওই দেখো সুস্নাথের দিকটা কেউ ভাববে না উল্টো পাল্টা কিছু। সুস্নাথ কাম ব্যাক করবে বলে চুল ফুল কেটে ফেলেছে, ঠিক আছে, ও কিছু একটা করেই দেখাবে। তো এখন আপাতত মহাভারত দেখছে, মোটামুটি 7 দিন ধরে মহাভারত শেষ করে ফেলেছে, যত যা আছে দেখে মোটিভেশন নিয়ে এখন কাম ব্যাক করবে। তো একটা সুস্নাথের কাম ব্যাকের ভিডিও বানাবো আমি পরে। ল্যাবে ঢোকার আগে আমাদের এখন মনে পড়েছে ল্যাব ম্যানুয়ালের কথা। তো এখন ল্যাব ম্যানুয়াল প্রিন্ট করতে সব দাঁড়িয়ে রয়েছি। এই ল্যাব ম্যানুয়াল ছাড়া আমাদের আবার ল্যাবে এন্ট্রি নেই। ডিপার্টমেন্টে এসে সব ছেলেরা ছিন্ন ভিন্ন হয়ে গেছি, এক একজনের এক এক দিকে ল্যাব। আমি চলেছি আমার ল্যাবের দিকে। সব ফুলে খেয়ে ফেলেছি, বেশি উপরে চলে গেছি আমি। এখন আবার নিচে ঠিকঠাক জায়গায় মনে হচ্ছে আসতে পেরেছি। শু পরে আসলাম, আজকে যে ল্যাব আছে তাতে শু লাগবে না, শু খুলে এন্ট্রি নিতে হবে। স্যুটু খুলে আমরা একদম ল্যাবে এন্ট্রি নিয়ে নিয়েছি। আর এই ল্যাব রুমে আমাদের এসি লাগানো আছে, ভেতরটা একদম ঠান্ডা চিল আছে। সব বসে অপেক্ষা করছি স্যার আসলে তারপর আমাদের ল্যাব শুরু হবে। সবাই বসার জায়গা পেলেও আমাকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। আমাদের মধ্যে মারুফ একটু দেরি করে এসছে, বাট স্যার এখনো আসেনি, সেখানে বেঁচে গেছে। ও একটুখানি ক্যামেরা সাই আছে, সেই নিয়ে সবাই একটু হাসি মজা করে। আর সমীর এদিকে স্যার আসার আগে লিস্টটা তৈরি করছে। আজকে ল্যাবটা আমাদের খুব তাড়াতাড়ি ঝটপট শেষ হয়ে গেছে, সেই কারণে আমরা এখন তাড়াতাড়ি বেরিয়ে ছুটছি। খেতে যাব, সকাল থেকে খাওয়া দাওয়া করিনি। তো ল্যাব আমাদের কমপ্লিট হয়ে গেছে। স্যার একটু লেট করে আসলেও ল্যাবটা সোজা ছিল, তাড়াতাড়ি হয়ে গেছে, নিজেরাই করে নিয়েছি। তাতে ল্যাবটা মোটামুটি তাড়াতাড়ি কমপ্লিট করে ফেলেছি। এবার যাবো এসিতে খেতে যাবো, কিন্তু ক্যাশ নিয়ে আসিনি। এসিতে অনলাইন পেমেন্ট হয় না, ক্যাশেই করতে হয়। এখন দেখি সৌদীপদা বা কারোর কাছ থেকে যদি টাকা ফাঁকা পেয়ে খাওয়াটা হয়। তখন এসি ক্যান্টিনের লাইনে দাঁড়িয়েছি, আর আমার মতন হোস্টেলের সবাই মোটামুটি দাঁড়িয়ে আছে, কারণ হোস্টেলে এখন রান্না বন্ধ। তো এসিতে খাওয়া দাওয়া কমপ্লিট করে সবিককে পেয়ে গেলাম। সবিক আমার গ্যাসের সমস্যাটা মিটিয়ে দিল। খেয়ে দিয়ে এখন যাচ্ছি আমরা আমাদের হোস্টেলের দিকে। আবার আমাদের ক্লাস আছে, ক্লাস করতেও বেরোবো, এক্ষুনি বেরোবো বলতে গেলে। তাই একা একা না গিয়ে ওদিকে, এখানে তো দলবল আছে, দলবলের সাথে পরে বেরোবো বলে আবার হোস্টেলের দিকে আসলাম। হ্যালো গাইস, ওয়েলকাম টু বর্দা নিউ ইউনিয়ন সংগঠন আমরা মজবুত করে আবার ভেঙে চুরে 3 জন এখন দেরি হয়ে গেছে। মানে আমরা সবসময় লেটে যাই, আগে আমরা সময় নষ্ট করি না স্যারদের, আগে গিয়ে বসে থাকি না। আমরা একদম যাবো স্যার চলে আসার পরে, তারপরে আমরা পারমিশন নিয়ে ঢুকবো, তারপরে বসবো, সেই সবগুলো করি। এখন বেরিয়ে পড়ি সবাই, যাই ক্লাসে। রণজিৎ এই ছেলেটাকে আগেও দেখেছি, আবারও দেখাচ্ছি। একমাত্র ছেলে যে খুব মন দিয়ে সুন্দর করে নোট করে। কোনো জুনিয়রের নোট লাগলেই দাদার সাথে যোগাযোগ করবে। ম্যামের ক্লাস কমপ্লিট করে আমরা এখন আবার পরবর্তী স্যারের ক্লাস করছি। আমি চাইছিলাম না ক্লাস করার ভিডিও করতে, বাট আমাকে বলা হচ্ছে যে একটুখানি ভিডিও কর, একটু ভিডিও কর, স্যার ক্লাস করাচ্ছে সেটা একটু ভিডিও কর। ক্লাস করে ফেরার পথে সুস্নাথ একটু পার্সোনাল ইনফরমেশন নিচ্ছিল, তা আমার মনে হলো একটু শেয়ার করা যেতে পারে, অনেকেরই কাজে আসতে পারে, তাই শেয়ার করে দিলাম। তো থার্ড ইয়ারের প্রথম দিনে আমরা একটা হাইফাই ক্লাস করে, দেখো হোস্টেলের সব ছেলেগুলো একসাথে ফেরত আসছি। খুব সুন্দর ক্লাস হলো। প্রথমে ল্যাব হলো, ল্যাবের পরে খাওয়া দাওয়া হলো, খাওয়া দাওয়ার পরে আবার ক্লাস হলো, পরপর 2টো ক্লাস হলো। সেকেন্ড ক্লাসটা তো বেশ একদম জম্বেশ হলো। স্যার খুব ভালো পড়ালো, বাট আমার মাথায় কিছু ঢুকলো না। আমি তাই কী করবো, সুন্দর এসির হাওয়া একটু টাইম পাসটা করে নিলাম। এখন যাই
রুমের দিকে। রুমে গিয়ে আজকে রাতের কোনো কাজ তেমন কিছু নেই, দেখা যাক কতদূর কী করতে পারি। চলো, এই ছিল আজকের ভিডিও। এত দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো।